বাংলাদেশের আর্চারিতে প্রথম আন্তর্জাতিক পদক এসেছিল সাজ্জাদ হোসেনের হাত ধরে। 2009 সালে কলকাতায় এশিয়ান গ্রাঁ প্রি আর্চারি টুর্নামেন্টে লাল সবুজের পতাকা উড়ান তিনি। একই বছরই জেতেন এশিয়ান গেমসে স্বর্ণপদক। সময়ের পরিক্রমায় দেশের আর্চারিতে প্রথম পদক পাওয়া জয়ী এখন কোচ। তার হাত ধরেই তৈরি হয়েছেন দেশের আর্চার রোমান সানা সহ অনেকেই। 2015 থেকে 16 2 বছর তার অধীনে ছিল বাংলাদেশ জাতীয় আর্চারি দল। এরপরই 2021 সালে দায়িত্ব নেন সংযুক্ত আরব আমিরাতের। সেই দল নিয়ে এশিয়ান আর্চারিতে এলেন সাজ্জাদ হোসেন। শখের বশে আর্চারি শুরু হয় সংযুক্ত আরব আমিরাতে। তারাই এখন স্বপ্ন দেখছে 2028 ও 2032 অলিম্পিকে পদক জয়ের। ঠিক সেইভাবেই নিজেদের অবকাঠামো তৈরি করেছে দেশটি। আর সাজ্জাদ হোসেন যেখানে পালন করছেন কারিগরের ভূমিকায়। একজন আর্চারের জন্য যে পরিমাণ ফ্যাসিলিটি থাকা দরকার সেই সব ফ্যাসিলিটি সবকিছু সেখানে বিদ্যমান। তারা সেভাবেই তাদের স্ট্রাকচারটা তৈরি করছে যাতে করে মূলত তাদের ওটা এমনভাবে তৈরি করা, তারা অল্প কয়েকদিনের জন্য চিন্তাভাবনা করে নাই। তারা প্রথম প্ল্যানিং করছে যে আমাদের লক্ষ্যটা কি। তাদের লক্ষ্য 2028 2032 এবং সেটা মাথায় রেখে তারা প্ল্যানিং করে তাদের অবকাঠামোটা তৈরি করছে এবং তাদের স্ট্রাকচারটা তারা সেভাবে বিল্ড আপ করছে। আর আমাদের দেশে আমাদের যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটির তুলনায় তাদের ফ্যাসিলিটি অনেক ভালো। অবকাঠামোতে সংযুক্ত আরব আমিরাতকে এগিয়ে রাখলেও প্রতিভায় নিজ দেশের অনুজদের এগিয়ে রেখেছেন দেশের প্রথম পদকজয়ী আর্চার। সঠিক দিক নির্দেশনা ও সুযোগ সুবিধা পেলে বাংলাদেশের আর্চাররা ভালো করবে বলে প্রত্যাশা তার। আরব আমিরাতের খেলোয়াড়রা তারা আমাদের আর্চারিটা ওরা শৌখিনতার জন্য শুরু করে। পরবর্তীতে সেখান থেকে যারা কিনা আর্চারিটাকে ভালোবাসে বা তারা সেটাকে নিয়ে কন্টিনিউ করার জন্য চিন্তাভাবনা করে তারাই আর্চারি করে, অথবা বাকিরা আর্চারি জাস্ট শখের জন্য করে। কিন্তু আমাদের দেশের যারা ছেলে মেয়ে আছে তাদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, তারা মন প্রাণ দিয়ে আর্চারির জন্য চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে ভিন্নতা অবশ্যই আছে। সাজ্জাদের অধীনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আর্চাররা। সবশেষ ওয়েস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে 8টি স্বর্ণপদক জিতেছে দেশটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।